হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। যারা এইমসে নার্সিং অফিসার পোস্টে জব করতে চাইছো এবং নিজেকে সেই জায়গায় দেখতে চাইছো, তাদের জন্য একটা ভীষণ ভীষণ বড় একটা গুড নিউজ যে নর্সেট 2021 কিন্তু তাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে গ্রুপ বি পোস্ট, যেটা নার্সিং অফিসার পোস্ট, সেটার জন্য। তো এই ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব, কিভাবে অ্যাপ্লাই করব, কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশানের ডেট, কবে এন্ড হচ্ছে এবং কোন সাইটে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম কবে হবে, প্যাটার্ন কীরকম, সিলেবাস কী, কবে রেজাল্ট আউট হবে, কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে, সেগুলো নিয়ে ডিটেলস কিন্তু আলোচনা আমরা করছি আজকে এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। এইমস নিউ দিল্লি কিন্তু নর্সেট 2021 একটা রিক্রুটমেন্ট বার করেছে লেভেল 7-এর জন্য, যেটার পে লেভেল হলো 7, পে ম্যাট্রিক্স হচ্ছে পে ব্যান্ড 2 9,300 থেকে 34,800 বেসিক পে উইথ গ্রেড পে হলো 4,600। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি? এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স নার্সিং যে কোনো ইউনিভার্সিটি থেকে, যেটা আইএনসি স্বীকৃত সেরকম কোনো ইউনিভার্সিটি থেকে, কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ করে থাকতে হবে। আর তাকে রেজিস্টার্ড থাকতে হবে নার্স অ্যান্ড মিডওয়াইফ কাউন্সিলে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে কিন্তু তাকে রেজিস্টার্ড থাকতে হবে। আর জিএনএমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। জিএনএমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য, জিএনএমের জন্য কিন্তু 2 years অফ এক্সপিরিয়েন্স লাগবে ইন আ মিনিমাম 50 বেডের হসপিটাল পাস আউটের পরে কিন্তু এই 2 years এক্সপিরিয়েন্সটা জিএনএমদের জন্য লাগবে। এবং যারা ফ্রেশ বিএসসি কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছো তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্স এরা চাইছে না। এজ লিমিট কি? এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর এজ লিমিট। অ্যাপ্লিকেশন ফি দেখে নিই। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হলো 3,000, জেনারেল এবং ওবিসিদের জন্য 3,000, এসসি এসটি ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 2,500। আর যদি পার্সন উইথ ডিসেবিলিটি থাকে তাহলে কিন্তু কোনো ফি লাগছে না। আর অ্যাপ্লিক্যান্ট যে আছে, যে অ্যাপ্লাই করবে, এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা কি? www.aims.exams.ac.in, aimsexams.ac.in। এখানে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 16/10/21 থেকে স্টার্ট হবে এবং 30/10/21 অবধি এটা চলবে, আপ টু 5 PM। কোনো ডকুমেন্টস বা কোনো রেজিস্ট্রেশন স্লিপ কিন্তু অফলাইনে তোমাকে পাঠানোর দরকার নেই। অনলাইনে যেটা অ্যাপ্লাই করবে সেটাই হলো ফাইনাল। আর কারেকশানের জন্য ওদের কিন্তু টাইম দেওয়া হবে। কারেকশানের ডেট 31/10/21 থেকে 1/11/21 অবধি কিন্তু কারেকশান করতে পারবে। এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডি এর জন্য 10 বছর, এরকম করে এজ রিল্যাক্সেশনও কিন্তু দেওয়া আছে বিয়ন্ড 30 years অফ এজ। আর যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি অলরেডি আছো, 3 years যদি রেগুলার সার্ভিস করো তাহলেও কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেতে পারো। চলো দেখে নিই স্কিম অফ সিলেবাস এবং প্যাটার্ন অফ সিলেবাস কি। দ্য ডিউরেশন অফ দ্য এক্সাম শ্যাল বি 3 hours 180 মিনিট। 3 ঘন্টা হবে 180 মিনিট। 200 MCQ থাকবে, 200 MCQ অফ 200 মার্কস উইথ 4 অল্টারনেটিভ ফর ইচ কোয়েশ্চেন। 200টা কোয়েশ্চেন থাকবে এবং 200 মার্কসের পরীক্ষা হবে। প্রত্যেকটা MCQ এর জন্য কিন্তু 4টে করে অল্টারনেট থাকবে। 180 MCQ থাকবে সাবজেক্ট রিলেটেড, মানে নার্সিং রিলেটেড, এবং 20 MCQ যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড রিলেটেড। নেগেটিভ মার্কিং থাকবে কতটা না, 1/3 মার্ক ফর ইচ রং আনসার। একটা আনসার যদি ভুল হয় তাহলে 1/3 মার্ক কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। কোয়ালিফাইং মার্কস কত? কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50% পেতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেটদেরকে জন্য, আর 45% মার্কস হচ্ছে ওবিসিদের জন্য এবং 40% এসসি এসটিদের জন্য।
syllabus. The syllabus will be in accordance with educational qualification and experience as mentioned in the eligibility section. মানে তোমাদের যা বিএসসি নার্সিংয়ের সিলেবাস বা জিএনএমের যেটা সিলেবাস সেই অনুযায়ী সিলেবাসের ওপরেই কিন্তু ভিত্তি করে এক্সামের প্যাটার্নগুলো বা কোয়েশ্চেনগুলো কিন্তু পুট আপ করা হবে। সিট অ্যালোকেশন ইনফর্ম করা হবে ইন ডিউ কোর্স। সেটা এখনও অবধি বলে দেওয়া হয়নি। কোন এমসে কতগুলো সিট ভ্যাকেন্সি আছে সেটা এখনও বলে দেওয়া হয়নি, সেটা পরে বলে দেওয়া হবে। আচ্ছা, লিস্ট অফ এইমস দেখে নিই কোন কোন এইমসের জন্য ভ্যাকেন্সি আসছে। সেটা হচ্ছে টোটাল 18টা এইমসের জন্য কিন্তু ভ্যাকেন্সি এরা বের করেছে। এইমস ভাটিন্ডা, এইমস ভোপাল, এইমস ভুবনেশ্বর, এইমস বিবিনগর, এইমস বিলাসপুর, এইমস দেওঘর, এইমস গোরখপুর, এইমস जोधपुर, এইমস कल्याणी, এইমস मंगलागिरी, এইমস नागपुर, এইমস न्यू दिल्ली, এইমস पटना, এইমস रायबरेली, এইমস रायपुर, এইমস राजकोट, এইমস ঋষিকেশ, এইমস বিজয়পুর। টোটাল 18টা এইমসের জন্য মানে বুঝতেই পারছো ভ্যাকেন্সি কিন্তু হিউজ অ্যামাউন্টে আসছে। আর এখানে বলে দিই, এখানে কিন্তু 80-20টা কিন্তু এরা মেনটেন করছে, মানে হচ্ছে 80% সিট আর রিজার্ভড ফর ফিমেল ক্যান্ডিডেট এবং 20% ফর মেল ক্যান্ডিডেট। 80% সিট কিন্তু ফিমেলদের জন্য, 20% সিট কিন্তু মেলদের জন্য রিজার্ভ করা আছে। এবার আমরা দেখে নেব যে ইম্পর্ট্যান্ট ডেটস কী কী আছে। অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে তুমি। স্টার্ট ডেট হচ্ছে 16/10/21 থেকে 30/10/21 অবধি। কারেকশান বা এডিট যদি তুমি করতে চাও সেটা করতে পারবে 31/10 থেকে 1/11/2021 5 PM অবধি। স্টেটাস অফ রেজিস্ট্রেশন অ্যান্ড লাস্ট ডেট অফ কারেকশান অর অফ রিজেক্টেড ইমেজ অর আদার ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে 6/11/2021 থেকে 9/11/2021। রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হয়েছে কিনা সেই স্টেটাসটা দেখতে পাবে, কিংবা কারেকশান বা ইমেজটা কারেক্টেড করতে চাইলে বা রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেটাও কিন্তু জানতে পারবে 6/11 থেকে 9/11-র মধ্যে। ফাইনাল স্টেটাস অফ অ্যাকসেপ্টেড রেজিস্ট্রেশন 12/11/2021। ফাইনাল স্টেটাস অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড আপলোডিং অফ অ্যাডমিট কার্ড অন এইমস ওয়েবসাইট। অ্যাডমিট কার্ড কবে আসবে? 14/11/21 সানডে। ডেট অফ এক্সামিনেশন, ডেট অফ এক্সামটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 20th November 2021, মানে ভীষণ কম টাইম, স্যাটারডে পড়েছে। সেটা অল ওভার ইন্ডিয়াতে সিট পড়বে, মানে তুমি চুজ করতে পারবে কোন জোনে তুমি এক্সাম দেবে। এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া জুড়েই থাকবে, আর পরীক্ষাটা একদম খুব কাছাকাছি 20th November 2021। আশা করি তোমরা বুঝতে পারলে, একটা জেনারেল গাইডলাইন্স আইডিয়া তোমরা পেলে যে কবে থেকে এক্সামের ফর্ম ফিল আপ হবে বা কীভাবে করতে পারবে। তোমরা সেইভাবে ফর্ম ফিল আপ করে তোমরা প্রিপারেশন নাও। প্রিপারেশন নিলে অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারবে। বেস্ট উইশেস ফর ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।